হিন্দু দেবোত্তর সম্পত্তি কারবার অধিকার আছে? ওয়াকফ আইন নিয়ে মন্তব্য করতে গিয়ে এভাবেই এক এক করে উদাহরণ দেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, জেলা শাসকের হাতে তো থাকবে না। বিচারপতি বলেছেন জেলা শাসক তদন্ত করতে পারবেন, কিন্তু জাজমেন্ট দিতে পারবেন না। ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ড পরীক্ষা নিরীক্ষা করবে, জাজমেন্ট দেবে ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ড। মুখ্যমন্ত্রী সেই দুর্বলতা দেখে ভাবছে সব দখল করবে। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, হিন্দু দেবোত্তর সম্পত্তি কারার ক্ষমতা আছে? প্রশ্ন তোলেন সিদ্দিকুল্লাহ। শোনাবো সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলেছেন সে বিষয়ে। বিচারপতি বলেছেন জেলা শাসক ইনকোয়ারি করতে পারবে, জাজমেন্ট দিতে পারবে না। ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ড তারা পরীক্ষা নিরীক্ষা করবে, জাজমেন্ট দেবে ট্রাইব্যুনাল ওয়াকফ বোর্ড। ইনকোয়ারি করতে পারে। ওয়াকফ একটা ইউজার, ব্যবহার সূত্রে 300-400 বছর ওয়াকফ কে কাগজ রেখেছে, পাবে কেউ কাগজ। মুখ্যমন্ত্রী সেই দুর্বলতাটা দেখে ভাবছেন সব দখল করব। এটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে, ওয়ান্স এ ওয়াকফ ফর এভার এ ওয়াকফ। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, ভারতের বর্ষের সংবিধান দেখে। এরা চেঁচামেচি করছে, লক্ষ লক্ষ স্বাক্ষর তৈরি করে ওয়াকফ বোর্ড কেড়ে নেবে। হিন্দু দেবত্ব সম্পত্তি বেনারসের কারবার ক্ষমতা আছে? আমি জিজ্ঞেস করছি। মথুরার আছে, ওই তামিলনাড়ুর আছে, কারো ক্ষমতা নেই, তারা ব্যবহার করছেন। এখানে মা শারদার সম্পত্তি আছে, কাটতে পারবে? রামকৃষ্ণ মিশনের আছে, কাটতে পারবে? ওই আপনার স্বামী বিবেকানন্দ মানে যারা ভক্ত, তার নামে অনেক সম্পত্তি আছে, কাটতে পারবে? এসব দিকে হাত দেন। বিচারপতিরা সেটাই বলেছেন, অন্য জায়গায় আপনি করুন। কেন আপনার ওয়াকফে পড়েছেন? যা করছেন বিচারপতিরা একেবারে আইনসম্মত, সংবিধান সম্মত, বিচার সম্মত। আমরা অপেক্ষায় আছি। এই 1 ঘন্টার টাইম বিচারপতিরা কেবল সরকারকে দিয়েছেন। ওরা বলেছেন কান্নাকাটি করে, হুজুর আমাদের কথা শোনা হলো না। সব তো শুনেছি, আপনারা তো আইন পাস করেছেন। জামায়াতে উলামায়ে হিন্দ পূর্ব বর্ধমানে যদি কোনো মিছিল আন্দোলন না, বললাম যে একটা জেলার জন্য নয়, সারা রাজ্যের জন্য মিছিল মিটিং হবে না। কম মিটিং হবে আপনার কোনো ঘেরা জায়গায়। একই সঙ্গে মুর্শিদাবাদের বিষয়ে মুখ খোলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই কাণ্ড গুটি কয়েক লোক ঘটিয়েছে, সবাইকে দোষারোপ করা উচিত নয় বলেই তার মত। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন এ বিষয়ে শুনুন। একটা মুর্শিদাবাদকে কেন্দ্রের পায়ে যদি কোথাও চোট লাগে, তো সবসময় সেই চোটটা দেখালে হাতে চোট লাগেনি, মুখে চোট লাগেনি, একটা আঙুলে চোট লেগেছে। মিডিয়ার এমন ব্যাপার দেখাচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও দুঃখ প্রকাশ করেছে। এই কাণ্ডটা কারা ঘটিয়েছে? টিএমসি ঘটিয়েছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘটিয়েছে, মমতা ব্যানার্জি ঘটিয়েছেন? তারা তো ঘটাননি। গুটি কয়েক লোক ঘটিয়েছে। 200 মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, ক্ষয়ক্ষতি যাদের হয়েছে, জীবনহানি হয়েছে, 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমি জমিয়ত উলামা স্টেট সভাপতি। বিচার ব্যবস্থায় বিচারপতিদের এই যে শুনানির কাল শুরু হলো, একটা শুনানির আগে আমাদের বক্তব্য ছিল, এই শুনানির পরে নিঃসন্দেহে আমরা পাবলিককে বলবো তারা যেন রাস্তায় না নামে, পুলিশের অনুমতির বাইরে মিছিল মিটিং না করে, তারা আপনার ঘেরা অবস্থায় প্রতিনিধি সভা করতে পারেন, আলোচনা করতে পারেন, আপত্তি নেই। যে আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যভাবে কিছু হবে না, আমাদের ঝান্ডা, আমাদের পতাকা ব্যবহার হবে না। এটা খুব পরিষ্কারভাবে কাল রাত্রে ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আর 1 মিনিট, 72-73টি অ্যাপ্লিকেশন পড়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী ভারতবর্ষের নাগরিক হিসাবে। আমিও একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি, একটা উকিল ধরে। এটা আমি বলে যাচ্ছি, সেখানে টিএমসি নয়, জমিয়ত উলামায়ে হিন্দ নয়, জমিয়ত উলামায়ে সেন্ট্রাল কমিটি অ্যাপিল করেছে, সেটা আমি জানি। আমি নিজে অ্যাজ এ নাগরিক অ্যাপিল করেছি এবং আমার উকিল ওখানে আছেন, শুনানির সময় তিনি পাবেন। সবাই দিল্লিতে যাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেও বলছে দিল্লিতে যান। আমি বলি, আমার বক্তব্য আমি বলি, দিল্লি যাওয়ার কথা হলো যেটা আমার এখতিয়ারের মধ্যে নয়। আইন তো করেছে কেন্দ্র, অতএব তারা তাদের উপরে চাপ সৃষ্টি করুন যে আইনটা ভুল করেছেন। বিচারপতি এন্ট্রি বর্ডার দিকে যাচ্ছেন, কিন্তু তারা যে সূত্র করেছেন বক্তব্যের, যে হিন্দু দেবত্ব সম্পত্তি এন্ডাওমেন্ট,
তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, হিন্দু অ্যাক্ট আছে, কোনো জায়গায় মুসলমানদের ঢোকার কোনো জায়গা নেই। একইভাবে শিখদের জন্য আলাদা আইন আছে, সেখানে হিন্দুও নেই, আদিবাসী নেই, মুসলমান নেই। সুপ্রিম কোর্টের বিচারপতির বক্তব্য কি করে আপনারা জোর করে মুসলমানদের ওয়াকআপ করে হিন্দুদের ঢোকাবেন? তৃতীয়, আপনি তো বলেছেন যে বাম আমলে এত অত্যাচার হয়নি, যে তৃণমূল আমলে মুসলিমদের অত্যাচার হচ্ছে, তাহলে কি পুলিশ এটা আমি বলি, এই কথা আমি বলি, এটা ভুল হচ্ছে, ব্যাখ্যা ভুল হয়েছে। বাম আমলের পুলিশরা বলেও করতো, এখানকার পুলিশরাও বলে করার চেষ্টা করছে। এইভাবে আমাকে টিএমসি থেকে বিভাজন করার চেষ্টা হচ্ছে, এটা রাজনৈতিক একটা ব্যাখ্যা আমি বললাম। সব মিলিয়ে তার এই মন্তব্যে রীতিমতো চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছে। এখন দেখার যে ওয়াকফ নিয়ে আগামী দিনে কি পরিস্থিতি তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্যের মন্ত্রী, জনপ্রতিনিধি, তার বক্তব্য কিন্তু অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। তিনি বলছেন যে কোনো একটা জায়গায় আঙুলে যদি কেটে যায় তাহলে কি সারা জায়গার মানে সারা শরীরে ক্ষত সেটা কি দেখানো হয়? কিন্তু প্রশ্ন হচ্ছে যে জায়গাটায় কোনো রকম ক্ষতই ছিল না, যে জায়গাটা একেবারে পরিষ্কার ছিল, যে জায়গায় কোনো এরকম ক্ষত হওয়ার কথাই ছিল না, সেই জায়গায় যে ক্ষত হচ্ছে সেটা কেন হচ্ছে, সেটা কেন হবে, আগে সেই প্রশ্নের উত্তর দেওয়া উচিত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর। একই সঙ্গে এমএইচের যে রিপোর্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দলের নেত্রী, তিনি স্বয়ং বলেছেন যে বাংলাদেশ থেকে এখানে এসে, মুর্শিদাবাদে এসে এই কাণ্ড ঘটিয়েছে। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী কি সেই বক্তব্যের পরিপন্থী কথা বলতে চাইছেন, সেই বক্তব্যের উল্টো কথা বলতে চাইছেন? যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে এখানে এই ধরনের উত্তেজনা তৈরি করে, অশান্তি তৈরি করে, তাহলে এটা রাজ্যের যে প্রশাসন রয়েছে, রাজ্যের যে সরকার রয়েছে, তার জন্য লজ্জার। কেন এতদিন পর্যন্ত এর ইন্টেল ছিল না? কেন রাজ্য পুলিশের ডিজিপি বা ডিজি, তার কাছে কোনো খবর ছিল না? ডিজিপি গেলেন, দায়িত্বশীল কাজ করলেন, মুর্শিদাবাদে গিয়ে তিনি সেখানে থাকলেন, পরিস্থিতি বিবেচনা করলেন। কিন্তু প্রশ্ন উঠছে এটাও, অনেক যারা বিশেষজ্ঞ পুলিশে কাজ করেছেন বা দীর্ঘদিন পুলিশ সম্পর্কে অনেক আইডিয়া যাদের রয়েছে, তারা বলছেন যে ডিজিপির এই বিষয়ে আরও অনেক আগে অ্যাক্ট করা উচিত ছিল, আরও অনেক আগে সক্রিয় হওয়া উচিত ছিল। কেন পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর তারপর সেখানে পুলিশ যাচ্ছে? আপনাদের কি মতামতের বিষয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।